নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবার তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেকখানি স্বাগত জানাই। তো এখন বাজে বিকেল 4টা মতো, আর আজকে দেখলাম বিকেলে বেশ মেঘ জমতে শুরু করে দিয়েছে আর ফড়িংগুলো বেশ উঠছে। তো তাই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হবে বোধহয়। বলে না ফড়িংগুলো বৃষ্টি হয়, তো মোটামুটি বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। মেঘটাও বেশ জোরালোভাবে বসে গেছে। তো বলতে বলতে জোরালো দমকা হাওয়াও শুরু করে দিয়েছে। দেখো কীভাবে গাছগুলো নড়ছে, বেশ জোরে জোরেই হাওয়া দিচ্ছে। এখন যদিও বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো বেশ তাই জোরে জোরেই হাওয়াটা দিচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো মা সন্ধেবেলা এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ডাল ভিজিয়ে দিয়েছে বড়া করবে বলে। তো এগুলো খেসারি ডালের সন্ধেবেলা বড়া করবে। আর খেসারি ডালে বড়া খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো সে যাই হোক, তারপরে একদম দেখো চলে এসেছি রান্নার কাছে। মা সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে রান্না করতে। তো ডালগুলো বেটে নিয়ে চলে এসেছে। তো খেসারি ডালের বড়া বানানোর জন্য প্রথমে মা ওই ডালের সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, অল্প চিনি, নুন সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে যাতে বড়াটা ভালোভাবে হয়। আর এদিকে দেখো দাদু দিদাকে মা চা দিয়ে দিয়েছে। দাদু দিদা সেটা চা খাচ্ছে আর টিভি দেখছে। তো তারপরে দেখো মা বড়া ভাজতেও শুরু করে দিয়েছে। তো আজকে সন্ধ্যেতে শুধুমাত্র ডালের বড়া ভাজাটাই হবে না, তার সঙ্গে পাঁপড় ভাজাও হবে। তো এগুলো ভাজা হতে থাক, সেই সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা আমি বলে নিই। তো প্রথমে বলি, আজকে এই যে ভিডিওটা কিন্তু আজকের নয়, বেশ কয়েকদিনের পুরনো ভিডিও। তো নতুন ভিডিও বানাতে বসেছিলাম, তো ওই দুজনের কান্না চিৎকারে ঠিক মতো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, সেজন্যই নতুন ভিডিও দিতে পারিনি। এটাও নতুন, কিন্তু তোমাদের কাছে নতুন, কিন্তু ভিডিওটা আমি কয়েকদিন আগে এটা করে রেখেছিলাম। তাই তোমরা বলো না যে এই অবস্থায় তেলে ভাজা বা এই সমস্ত ভাজাভুজি খাওয়া উচিত নয়। তো তোমরা কিন্তু আবার রেগে যেও না, যেহেতু আমি প্রত্যেক ভিডিওতে ওই নতুন দুজন সদস্য নতুন বলছি, কিন্তু তাদের সম্পর্কে তোমাদের কিছু বলছি না, সেজন্য কিন্তু তোমরা রেগে যেও না। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ধীরে ধীরে। তো এই 2-3 দিনের ভিতরে আমি একটা ভিডিও দেবো, সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার দুইজনকে কি হয়েছে, দুজন সন্তান কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে বলবো। এবং তার সঙ্গে শেয়ার করব আমার দুইজন আজকে 13 দিনের হলো, ও তাদের এই 13 দিনে কত রকমের জামা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো মার বড়া ভাজা চলছে আর আমার ভাগনাতা দিদাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এরকমভাবে করো ওরকমভাবে করো। তো বেশ মজার লাগছে। তো যাই হোক, মার দেখো একবার বড়া ভাজা কমপ্লিট। এই যে বড়াগুলো এরকম দেখতে হয়েছে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল আর মুচমুচেও বেশ হয়েছিল। তো সে যাই হোক, তোমরা বাড়িতে কি ডালের বড়া বানাও সেটা কমেন্ট করে জানিও। অনেক ডালেরই তো বড়া হয়, তো কিন্তু খেসারি ডালের বড়াটা খেতে বেশ একটু অন্য রকমেরই লাগে। আর সন্ধে হলেই তো মনটা এটা ওটা খেতে চায়, ইচ্ছে করে। তো শেষ সন্ধ্যায় যদি এরকম চায়ের সঙ্গে মুড়ি থাকে, আর সেই মুড়ির সঙ্গে যদি এরকম গরম গরম বড়া থাকে, পাঁপড় ভাজা থাকে, চপ সিঙ্গাড়া এসব কিছু যদি থাকে, তাহলে তো সেই সন্ধ্যাটা বেশ জমেই যায়। তো চা মুড়ি খেতে তো দারুণই লাগে এরকম সব কিছু দিয়ে। তো কথা বলতে বলতে দেখলাম মা বেশ অনেকগুলোই বড়া ভাজাও করে ফেলেছে। এই যে দেখো আমার ভাগনা কিভাবে তার দিদাকে বোঝাচ্ছে কীরকম কি করতে হবে না হবে, মনে হচ্ছে ও একদম পাকা রাঁধুনি, একদম কীরকমভাবে বোঝাচ্ছে, ওটা করো এটা করো। সে যাই হোক, দেখো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা তোমাদেরকে কিন্তু প্রথমেই বললাম যে ভিডিওটা কিন্তু কালকে মানে আজকের নয়, তো সেটা তোমরা কিছু মনে করো না। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। তারপর এদিকে দেখো মা তো সব কিছু নিয়ে এসে মুড়ি মাখাতেও শুরু করে দিয়েছে। দেখো সব কিছু দিয়ে ভালোভাবে মুড়িটা মাখাচ্ছে। তো মুড়ি মাখাতে থাক, এবং সন্ধ্যাবেলা আমাদের খাওয়া দাওয়াটা তো এইভাবে জমে গিয়েছিল। আর যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলটি পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আবারও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটি পাশে থেকো। আর সবাইকে টাটা।